ওনার পাশে একটা মেয়েকে দাঁড়ায় গার্লফ্রেন্ড বললে তার একটা সে ভাইরাল হয়ে যাবে। তো ওই চ্যালেঞ্জটাই আমি একটা ছোট একটা এক্সাম্পল আমি রিয়ালিটিতে এনে দেখিয়েছি যে আমার পাশেও কেউ একজন দাঁড়ায়, একটু ভিডিও করলে উনিও অনেক ভাইরাল হয়ে যেতে পারেন। হ্যাঁ, তো ফ্যান বেস বাড়তেছে, বাড়ুক, ব্যবসা করতেছে, ব্যবসা ভিউ বাণিজ্য করুক, নো প্রবলেম। আমার এগুলোতে কোনো হেডেক নেই ভাই। ও যদি শুয়েও থাকে, ও যদি ব্লু ফিল্মও করে, আমার কিছু যা আসে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশে অনলাইন জগতে ভাইরাল মুখ, পরিচিত মুখ প্রিন্স মামুন ও লায়লা। তারা একই সাথে বেশ কয়েকটি বছর কাটিয়েছেন এবং একই সাথে কন্টেন্ট ক্রিয়েট করেছেন। হঠাৎই তাদের মধ্যে ঝামেলা হয় এবং তারা কিন্তু আলাদা হয়ে গিয়েছেন। এবং এই লায়লার করা মামলায় প্রিন্স মামুন ইতিমধ্যে জেল খেটেছেন এবং বর্তমানে জামিনে রয়েছে। তো এখন আর লায়লার সাথে প্রিন্স মামুনকে দেখা যায় না। তো প্রিন্স মামুন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন মেয়েদের সাথে বিভিন্ন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেন। তার পাশাপাশি এখন কিন্তু লায়লাও ইমন নামে একটি ছেলেকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতে দেখা গিয়েছে। এ কারণে অনেকেই দাবি করেছেন যে তাহলে মামুনকে ছেড়ে কি লায়লা ইমনের সাথে সম্পর্কে লিপ্ত হচ্ছেন কিনা। এই ব্যাপারে লায়লা একটি সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে ইমন পাশে ছিল। তিনি জানিয়েছে ইমন তার ছোট ভাইয়ের মতো, তারা কন্টেন্ট ক্রিয়েট করেন, এর বাইরে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এবং তিনি বলেছেন যে প্রিন্স মামুন বলেছেন যে তিনি প্রিন্স মামুনের পাশে যে কেউ দাঁড়িয়ে ভিডিও করলে তিনি ভাইরাল হয়। এই কারণে লায়লাও দেখাতে চেয়েছেন যে লায়লার পাশেও যদি কেউ থাকে এবং কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে তিনিও ভাইরাল হতে পারেন। এই ব্যাপারে তারা যে কথা বলেছেন, চলুন তাদের মুখ থেকে বিষয়টি শুনে আসি। শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েছি একটা কারণে। একটা কারণটা কি? একটা কারণটা হচ্ছে আমার খুব কাছের একজন মানুষ খুব বড় একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন যে হয়তো বা আপু কাউরে জেলাস ফিল করার জন্য এটা করেছে। উনি ওনার পাশে একটা মেয়েকে দাঁড়ায় গার্লফ্রেন্ড বললে তার একটা সে ভাইরাল হয়ে যাবে। তো ওই চ্যালেঞ্জটাই আমি একটা ছোট একটা এক্সাম্পল আমি রিয়ালিটিতে এনে দেখিয়েছি যে আমার পাশেও কেউ একজন দাঁড়ায়, একটু ভিডিও করলে উনিও অনেক ভাইরাল হয়ে যেতে পারেন। হ্যাঁ, তো এটা বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে পাশে বসা সে এখন নতুন। হ্যাঁ, সে উদীয়মান নায়ক। মানে একটু খুলে বলবেন আপনি? খুলে বলছি, ইমন কন্টেন্ট ক্রিয়েশন করে কত 2018 থেকে আমি দেখছি, আমি জানি ও 2018 সাল থেকে কন্টেন্ট ক্রিয়েশন করে। যখন অপু ভাই প্রিন্স মামুনরা টিকটক লাইকি করে বেড়াইতো, তখন ইমনের ইউটিউবারই ফলোয়ারই ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 1 মিলিয়ন। বাট ও খুব ভাইরাল পারসন না, ও খুব সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করে। আর ওর ইনস্টাগ্রামেরও ফলোয়ার প্রায় 8 লাখের মতো, যেখানে বাংলাদেশিরা তখন ইনস্টাগ্রামই ইউজ করতো না। সো ওই একই টাইম থেকে সে কন্টেন্ট ক্রিয়েশন করেছে, বাট ওইভাবে ভাইরাল হয় নাই যদিও, বাট ওর অনেক ফ্যান ফলোয়ার আছে। মামুনের বন্ধুরা আবির বলেন, সেতু বলেন, ফাহিম বলেন, তারপরে অন্যরা যেরকম আমার কাছে ছোট ভাইয়ের মতো, ইমন কিন্তু একেবারেই ছোট থেকে ছোট্ট ভাই, পিচ্ছি ভাই, একটা গুতু একটা ভাই, একটা ছোট্ট একটা ভাই। হ্যাঁ, আমরা ভিডিওতে যেগুলো দেখিয়েছি যে জড়ায় ধরে, তারপরে রোমান্টিক গানের সাথে ভিডিও করেছি ইমনের সাথে, তো সেগুলো আসলে একেবারেই পিওর কন্টেন্ট ছিল। হ্যাঁ, পিওর কন্টেন্ট ছিল এবং অ্যাক্টিং করা হয়েছে। ও আসলে আমার একটা একদম ছোট ভাই। ও আমাকে আপু আপু, নিঃশ্বাসে নিঃশ্বাসে আপু 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 বলতে বলতে শেষ। বাট ওগুলো ছিল অ্যাক্টিং। তো ওগুলো দেখে ইমনের যারা গার্লফ্রেন্ডস যারা আছেন বা আমার কোনো গার্লফ্রেন্ড নেই আপু, ইমন যাদের ক্রাশ, তাদের হার্ট অ্যাটাক হওয়ার কিচ্ছু নাই। ও আমার একটা ছোট্ট ভাই, আর ও আমাকে আপু 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 ছাড়া কিছুই বলে না। আমরা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েছি, ভাইরাল করে নেওয়ার উদ্দেশ্যে কখনো আমরা ভিডিও করিনি। তো যাই হোক, ওই ভদ্রলোক অনেক মেয়েদের সাথে ভিডিও করেন এবং উনি বলেন যে আমি ইচ্ছা করলে আরও 101টা লায়লা বানাতে পারি। বাট লায়লা আসলে শুধুমাত্র ভিডিও না, সেই লুকটা কি প্রিন্স মামুন? বুঝে নেন আপনারা। সো আমার বক্তব্য এখানে শেষ। আর আবারও আমি লাস্ট কথা বলে দিচ্ছি, ইমন কিন্তু আমার ছোট এতটুকু একটা ভাই, ও একটা ছোট্ট ভাই। ও আমাকে নিঃশ্বাসে নিঃশ্বাসে আপু 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 বলে। ও আমার সাথে যারা থাকে, যেসব ভাই বন্ধুরা থাকে, তাদের মধ্যেই একজন। তো ওকে ওইভাবে আলাদা করে আসলে আমরা প্রেজেন্ট করেছি শুধুমাত্র একটা রিজনে। ওর সাথে আমি মনে হয় অনলি 2 দিন ভিডিও করেছি। এই 2 দিনে আবার আপু কিছুক্ষণ সময়, 2 দিনে আবার কিছুটা ফ্যান সার্কেল গেছে, তাদেরকে নিয়ে আমি গেছি, একটু ভিডিও করছি, আইসা করছি। ও আসছে, ওর সাথে আরো অন্যরা ছিল, শুভ ছিল,
আর ওরও ফ্রেন্ডরা ছিল, বাট ওখানে আমরা একটু ভিডিও করেছি, অল্প একটু ভিডিও করেছি। এটা নিয়ে এটা জাস্ট একটা হাইপ এবং একজনকে দেখানোর জন্যই, এটা নিয়ে আসলে সিরিয়াসলি ভাবার কিছু নয়। আরও একটা কথা, সেটা হচ্ছে ইমন কিন্তু কখনো আমার বাসায় থাকে না, এটা আপনাদেরকে ক্লিয়ার হতে হবে। হ্যাঁ, আপুর বাসা হচ্ছে ডিওসিস, আমার বাসা হচ্ছে মিরপুরে, তাহলে আমি এটাকে কিভাবে? তো বন্ধুরা, আমরা লায়লার বক্তব্য শুনলাম। তো এ ব্যাপারে কিন্তু প্রিন্স মামুনও পরবর্তীতে একটি সাক্ষাৎকার দিয়েছে, সেখানে প্রিন্স মামুন কিছু কথা বলেছেন লায়লাকে নিয়ে। তিনি দাবি করেছেন তিনি আর লায়লার সাথে কোনো সময় সম্পর্কে জড়াবেন না। লায়লা যদি ভালো হয়ে যান বা ভালো আচরণ করে, তাহলে অবশ্য তিনি সম্পর্কে না গেলেও তার সাথে একটা ফ্রেন্ডশিপ সম্পর্ক তৈরি হতে পারে, কিন্তু রিলেশনশিপ নয়। তো এই ব্যাপারে তিনি আরো যে কথা বলেছেন তা আমি না, ওর ভিতর যদি ভালো হয়, আমি যদি দেখি না ঠিক আছে, ও ভালো কিছু করতেছে, ভালো কথা বলতেছে, একজন ভালো মানুষের মতন ব্যবহার করতেছে, তখন ওর সাথে একটা ফ্রেন্ডশিপ হতে পারে, কিন্তু রিলেশন আর ফার্দার হবে না জীবনে। না না, এগুলো অসম্ভব। আমি প্রয়োজনে জেল খাটতে রাজি আছি, বিয়ে করতে রাজি নেই। ওই আমি একটা ছন্দ করছিলাম, 100 পুরুষের হাতে ধর্ষণ হলেও আমি তোমাকে মেনে নিতাম যদি তুমি নিজ ইচ্ছায় একজনের হাত না ধরতা। বুঝতে পারছেন? ও তো নিজ ইচ্ছায় 2-3 জনের হাত ধরে ফেলছে অলরেডি। সো ওইখানে আর আমি যেতে চাই না। এই যে লায়লা যে অল্প বয়সের ছেলেদেরকে নিয়ে টিকটক বা ঘুরছে, এটা হচ্ছে ও অ্যাটেনশন সিকার করার জন্য নাকি না? ভাই আমি জেলাস ফিল করি না, আমার হাসি পায় এগুলো দেখলে। ভাই ও গেলে আমার থেকে উপর লেভেলে যারা আছে তাদের কাছে যেতে পারে, আমার থেকে আপ লেভেলে যারা আছে তাদের কাছে যাবে। ও গেছে জুনিয়রে গেছে। এই ওর নামে দেখবেন প্রিন্স ইমন লাগানো, ও একজন ফ্যানই আমার। প্রিন্স 143 এগুলো যারা আছে এগুলো আমার সার্কেলেরই হয়, এগুলো হয়তো আমার ফ্যান হয়, নাহলে ফ্রেন্ড হয়। সো এগুলা ভালো ছেলে, ইমন ভালো ছেলে, বড় হোক। ওরে ইউজ করতেছে, ওর দিয়ে ওরও লাভ হচ্ছে, ওরও ফ্যান বেস বাড়তেছে, বারুক ব্যবসা করতেছে, ভিউ বাণিজ্য করুক, নো প্রবলেম। আমার এগুলোতে কোনো হেডেক নেই ভাই। ও যদি শুয়েও থাকে, ও যদি ব্লু ফিল্মও করে, আমার কিছু যায় আসে না। আচ্ছা, বিবি ইমরান আপনাকে যে ভাষায় কথা বলছে, কেন আপনার সাথে কি বিবি ইমরানের? ও তো ভাই মূর্খ ছিল, ও কি বলবে? ওর ভাষার কতটুকু সুন্দর হবে? ও ল নিয়ে পরে, ওর ইংলিশ প্রোনাউন্সিং দেখবেন কীভাবে প্রোনাউন্স করে। ও ল নিয়ে কী পড়তেছে? আর ও তো মির্জাফর, ওর নিয়ে আমি কথা বলতে চাই না। সময় দেখেছি যে লায়লা যখনই মামুনকে নিয়ে কথা বলেন, সম্মানের সহিতই কিন্তু কথা বলেন, সম্মান দেখিয়ে কথা বলেন। কিন্তু মামুন প্রায় যে কথাগুলো বলেছেন, আমরা ইতিমধ্যে লায়লার বক্তব্যটি শুনলাম, মামুনের বক্তব্যটিও শুনলাম। আমরা দেখেছি মামুন প্রায় যে কথাগুলো বলে, সেখানে কিন্তু তিনি নিজেকে অনেক বড় কিছু ভাবে, এরকমের একটা কিছু, এবং লায়লাকে অনেকটা ছোট করে কথা বলার চেষ্টা করে। তো মানুষের আসলে ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা জানি যে লায়লা যাই যে করুক না কেন, লায়লা কিন্তু একজন শিক্ষিত ব্যক্তি এবং ভদ্র একটা ফ্যামিলির লোক। তো সেক্ষেত্রে অবশ্যই লায়লা কিন্তু যখনই মামুনকে নিয়ে কথা বলে, ভদ্রতার সহিত কথা বলে। তো মামুনের উচিত লায়লার সাথে যখন লায়লার পক্ষে বা লায়লাকে নিয়ে কথা বলবে, অবশ্যই মার্জিত ভাষায় কথা বলা উচিত। তাছাড়াও আমরা জানি যে মামুন তিনি যত বড় মাপের কিছুই দেশে হন না কেন, তিনি যদি এদেশের নায়ক হন, তারপরও কিন্তু মানুষ তাকে টিকটকার হিসেবেই চেনে। যাই হোক, আপনার বর্তমান যা পরিস্থিতি, যাই হোক বর্তমান মামুনের যে অবস্থা, সেই অবস্থা তারকেও বিবেচনা করতে হবে যে তিনি বর্তমানে যে অবস্থানে রয়েছেন, তার বিগত দিনের একটি অবস্থান ছিল। তো তিনি এমন কোনো আচরণ করবেন না যাতে মানুষ তাকে বিগত দিনের অবস্থান নিয়ে কথা বলেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখাবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।